আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। শাহজালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, এবিপি অ্যান্ড মোরাকিব, শরিয়া ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকিং ও কনভেনশনাল ব্যাংকিংয়ের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সে সম্পর্কে। ইসলামী ব্যাংকিং ও কনভেনশনাল ব্যাংকিংয়ের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে এর মধ্যে প্রথম যে পার্থক্য সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংকিং পরিচালিত হয় কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সহ শরিয়ার অন্যান্য সোর্স অফ ল এর আলোকে, অর্থাৎ ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হয়। আর কনভেনশনাল ব্যাংকিং ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হয় না, বরং কনভেনশনাল ব্যাংকিং সেকুলার ল এবং লজ অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী পরিচালিত হয়। দ্বিতীয় যে পার্থক্য সেটি হচ্ছে ইন্টারেস্ট বেসড কিনা। ইসলামী ব্যাংকিং পরিচালিত হয় সুদকে বর্জন করে। ইসলামী ব্যাংকিংয়ের সকল পর্যায়ে সুদকে পরিহার করা হয়। আর কনভেনশনাল ব্যাংকিং পরিচালিত হয় সুদের ভিত্তিতে। আর তৃতীয় যে পার্থক্যটি সেটি হচ্ছে ইসলামী ব্যাংকিং মুদারাবা, মুশারাকা, বাই মোরাবাহা, বাই মুআজ্জাল, বাই সালাম ইত্যাদি বিভিন্ন লফুল বা শরিয়াতে অনুমোদিত বিভিন্ন পদ্ধতি অনুযায়ী তার বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে এবং এর মাধ্যমে প্রফিট অর্জন করে। কিন্তু কনভেনশনাল ব্যাংকিংয়ের ইনকামের প্রধান সোর্সই হচ্ছে যে সুদের ভিত্তিতে লেন্ডিং করা এবং হিসাব কষে সুদ অর্জন করা। চতুর্থ যে পার্থক্য সেটি হচ্ছে ইসলামী ব্যাংকিংয়ের সকল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অ্যাসেটের একটা লিঙ্ক থাকে। হয়তো ইসলামী ব্যাংকিং কার্যক্রম হয়তো অ্যাসেট বেসড অর অ্যাসেট বেসড অর সার্ভিস ব্যাকড, কিন্তু কনভেনশনাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে অ্যাসেট বেসড বা অ্যাসেট ব্যাকড হওয়াটা জরুরি নয়। আর ৫ নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে ইসলামী ব্যাংকিংয়ের অনেক বিনিয়োগ পদ্ধতির ক্ষেত্রে, যেগুলো পার্টনারশিপ বেসড বিনিয়োগ পদ্ধতি, সেক্ষেত্রে ব্যাংক রিস্ক বিয়ার করে। কিন্তু কনভেনশনাল ব্যাংকিং যে লোন দেয় সেক্ষেত্রে কোনোভাবে রিস্ক বিয়ার করে না, কারণ এখানে পার্টনারশিপ বা শরিয়াসম্মত এমন কোনো প্রোডাক্ট কনভেনশনাল ব্যাংকিংয়ে নেই যেখানে রিস্ক বিয়ার করতে হবে। ৬ নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংকিংয়ে গারার মানে হলো এক্সেসিভ আনসার্টেনটি অর অ্যাম্বিগুইটি, অনিশ্চয়তা, অস্পষ্টতাকে পরিহার করা হয়। ইসলামী ব্যাংকে কোনো ট্রানজ্যাকশনে গারার থাকে না। যদি গারার থাকে তাহলে ইসলামী ব্যাংকিং ট্রানজ্যাকশন এটা মানে নিষিদ্ধ হয়ে যায় অথবা বাতিল হয়ে যায়। কিন্তু কনভেনশনাল ব্যাংকিংয়ে স্পেকুলেটিভ ট্রানজ্যাকশন করা হয়, এটা যদি আইনগতভাবে লিগ্যাল হয় তবেই চলে, কিন্তু শরিয়ার আলোকে এটি বৈধ কিনা তা যাচাই করে দেখা অনেক ক্ষেত্রে হয় না। সপ্তম যে পার্থক্য সেটি হচ্ছে ইসলামী ব্যাংক কেবল হালাল ক্ষেত্রে বিনিয়োগ করে। যা হারাম এবং যা মানবতার জন্য ক্ষতিকর এমন কোনো ক্ষেত্রে ইসলামী ব্যাংক বিনিয়োগ করতে পারে না, বা এমন ধরনের কোনো ইসলামী ব্যাংকিং কার্যক্রম ইসলামী ব্যাংক পরিচালনা করতে পারে না। কিন্তু কনভেনশনাল ব্যাংকিং ক্ষেত্রে এই যে রিলিজিয়াস রেস্ট্রিকশন, এটা জরুরি নয়। রিলিজিয়াস রেস্ট্রিকশনের বিষয়টি কনভেনশনাল ব্যাংকিংয়ের সাথে প্রাসঙ্গিক নয়। অষ্টম যে পার্থক্য সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক অর্থকে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে ট্রিট করে এবং এটি কমোডিটি হিসেবে ট্রিট করে না। কিন্তু কনভেনশনাল ব্যাংক মানিকে কমোডিটি হিসেবে ইউজ করে। দ্যাটস ওয়াই মানি ক্যান বি ট্রেডেড অর ল্যান্ড অ্যাজ এ কমোডিটি ইন কেস অফ কনভেনশনাল ব্যাংকিং। আর ৯ নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে পেনাল্টি ক্যানট জেনারেট ইনকাম, ইউজুয়ালি ডোনেট টু চ্যারিটি। ইসলামী ব্যাংক যদি কোনো পেনাল্টি আরোপ করে বাই মুআজ্জাল বা বাই মোরাবাহা বা ক্রয় বিক্রয় ভিত্তিক কোনো ট্রানজ্যাকশনের ফলে যদি গ্রাহক ডিফল্ট করে এবং গ্রাহক যদি ব্যাংকে কোনো কম্পেনসেশন প্রদান করে, সেক্ষেত্রে এই কম্পেনসেশন ইসলামী ব্যাংক তার ইনকামে নিতে পারে না, চ্যারিটিতে দিয়ে দেয়। কিন্তু কনভেনশনাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই পেনাল্টি তাদের রেভিনিউর অংশ হয়ে যায়, ইনকামের অংশ হয়ে যায়। আর ১০ নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে
যে ইসলামিক ব্যাংকিং সোশ্যাল জাস্টিস, ওয়েলফেয়ার অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টকে গুরুত্ব দেয়। এক্ষেত্রে মাকাসিদে শরিয়া বা শরিয়ার যে উদ্দেশ্য সেটা পূরণের জন্য সর্বদা সচেষ্ট থাকে। কিন্তু কনভেনশনাল ব্যাংকিংয়ের প্রধান এবং প্রাইম টার্গেটই হচ্ছে প্রফিট জেনারেট করা, এবং এটা এই প্রফিট জেনারেশনের মাধ্যমে যদি কেউ ধনী থেকে ধনী হয় বা গরিব আরও গরিব হয়ে যায়, সেক্ষেত্রে কনভেনশনাল ব্যাংকিংয়ের এটা কোনো কনসার্ন নয়। 11 নম্বর যে পার্থক্য সেটি হলো কন্ট্রাক্ট টাইপস। মানে ইসলামী ব্যাংক ট্রেড বেসড অ্যান্ড পার্টনারশিপ বেসড কন্ট্রাক্ট করে থাকে, যেমন মুদারাবা, মুশারাকা, ইজারা বা ইসলাম ইত্যাদি। কিন্তু কনভেনশনাল ব্যাংক মোস্টলি ডেট বেসড বা ঋণ ভিত্তিক কন্ট্রাক্ট এবং লোন দিয়ে থাকে, কন্ট্রাক্ট করে থাকে। আর 12 নম্বর হচ্ছে গভর্নেন্স। শরিয়া সুপারভাইজারি কমিটি ইসলামী ব্যাংকের পার্ট অ্যান্ড পার্সেল। শরিয়া সুপারভাইজারি কমিটি অলওয়েজ ওভারসি করে যে কোনো একটা ইসলামী ব্যাংক শরিয়া অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা। কিন্তু কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে এই ধরনের শরিয়া বোর্ডের বিষয় থাকে না। ট্রান্সপারেন্সির ক্ষেত্রে যে পার্থক্য সেটি হচ্ছে ইসলামী ব্যাংক রিকোয়ার্স ফুল ডিসক্লোজার অ্যান্ড এথিক্যাল ডিলিংস। যে ইসলামী ব্যাংক আনএথিক্যাল কোনো ডিলিংস করতে পারে না এবং ফুল ডিসক্লোজার তাকে দিতে হয়। এক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রয়েছে, যে আওফি থেকে এবং বিভিন্ন রেগুলেটরি বডি থেকে স্ট্যান্ডার্ড সেট করা আছে, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিসক্লোজার দিতে হয়। কিন্তু কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে ট্রান্সপারেন্সির যে বিষয়টা সেটা ডিপেন্ড করে হলো কনভেনশনাল ল এবং কনভেনশনাল প্র্যাকটিসের উপরে। এখানে এথিক্যাল প্র্যাকটিসের বিষয়টা এটা প্রাসঙ্গিক অনেক ক্ষেত্রে নয়। ইনকাম জেনারেটিং হচ্ছে মূল কথা। আর 14 নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইসলামী ব্যাংক এটা হলো ইন্টারেস্ট বেসড যে কন্ট্রাক্ট, ইন্টারেস্ট বেসড যে মেকানিজম সেটা ইউজ করে না, অ্যাভয়েড করে, এবং শরিয়া কমপ্লায়েন্ট টুলস ইউজ করে, যেমন তাওয়ারুক সহ আরও বিভিন্ন যে টুলস রয়েছে। আর কনভেনশনাল ব্যাংক ইন্টারেস্ট বেসড লিকুইডিটি রুলসকে এক্সটেন্সিভলি ইউজ করে। 15 নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে কাস্টমার রিলেশনশিপের ক্ষেত্রে ইসলামী ব্যাংক অ্যাক্টস অ্যাজ পার্টনার, ইনভেস্টর অর সার্ভিস প্রোভাইডার। ইসলামী ব্যাংক হচ্ছে গ্রাহকের সাথে সে কখনো পার্টনার, কখনো গ্রাহক হলো আমাদের ইনভেস্টর, কখনো কখনো ব্যাংক হচ্ছে সার্ভিস প্রোভাইডার। কিন্তু কনভেনশনাল ব্যাংক অ্যাক্টস অ্যাজ ক্রেডিটর অ্যান্ড ল্যান্ডার। জাস্ট ক্রেডিটর এবং ল্যান্ডার, ঋণদাতা এবং সুদ গ্রহীতা হিসেবেই সে রিলেশনশিপ মেনটেন করে। আর মার্কেট প্রেজেন্সের ক্ষেত্রে যে পার্থক্য সেটা হলো ইসলামী ব্যাংকিং এটা গ্রোয়িং ডে বাই ডে। সারা পৃথিবীতে ইসলামী ব্যাংকিং গ্রো করতেছে, স্পেশালি মুসলিম ওয়ার্ল্ড যে, এবং এমনকি যে ইউরোপ এবং আমেরিকা সহ নন মুসলিম ওয়ার্ল্ডও ইসলামী ব্যাংক ফ্লারিশ করতেছে। কিন্তু কনভেনশনাল ব্যাংকিং ডে বাই ডে এটা ডিকেইং, মানে এটা পরিসর বিশেষ করে মুসলিম বিশ্বে এর পরিসর ছোট হয়ে আসছে।